এসআইআরটা হচ্ছে বিজেপির একটা ষড়যন্ত্র। তারা এসআইআরের মধ্যে দিয়ে যেভাবে বিহারে ক্ষমতায় এসছে, প্রকৃত গণতান্ত্রিক ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার একটা প্রয়াস ছিল। সেটা ট্রায়াল করেছিল বিহারে, সেখানে ওরা সাকসেস হয়েছে। সেই অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছিল, কিন্তু ওরা একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী তার নেতৃত্ব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই ব্যবস্থাই আমরা সর্বত্র করছি। কারণ আমাদের দল হচ্ছে মাওয়াটি মানুষের দল। তাই মানুষের স্বার্থে, মানুষের যে পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার তা প্রয়োগ করতে যারা পারে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই করব। শুধু নয়, 10 লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলন হবে। একথা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। ওদের হয়তো একটা মিসকনসেপশন অ্যাকচুয়ালি হয় কি, আপনি যদি কারোর জন্য একটা গর্ত খোঁড়েন, গাড্ডা খোঁড়েন, সেই গাড্ডায় নিজেদেরই পড়তে হয়। আশা করি আগামী দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে বিজেপিকে ওই গাড্ডাতেই কবর দেওয়া হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষ একটা এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এমন টেনশনের মধ্যে রয়েছেন, ইতিমধ্যেই প্রায় 40 জন মানুষ আত্মহত্যা করেছেন, 5 জনের মতো বিএলও আত্মহত্যা করেছেন। যে কাজটা 2 বছরে, সেটা মাত্র 2 মাসে করার একটা প্রয়াস। এর জন্য নির্বাচন কমিশন একেবারে বিজেপির বি টিম হয়ে কাজ করছেন, আর কোনো নেই এখন এতদিন।